মায়ের পুজোতে মায়েরাই ব্রাত্য, এমনটাই চলে আসছে ৬০০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াঝোল রাজবাড়ির দুর্গাপুজোয়। রাজপরিবার সূত্রে জানা যায়, বর্তমান রাজার নায়েব ছিলেন উদয়নারায়ণ ঘোষ। তিনি মেদিনীপুর জেলায় শিকার করতে এসেছিলেন। দাসপুরের নাড়াঝোল জঙ্গলে শিকার করে ফেরার পথে হঠাৎই দেখেন একটি সারস পাখি বককে তাড়া করছে। এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নায়েব মশাই। সেই সারস পাখি শিকার করতে গিয়ে সন্ধ্যা নেমে এলে এখানে রাত্রি যাপন করেন। সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান মা দুর্গার পূজা করার জন্য। ওই জঙ্গলে একটি বাড়িতে রয়েছে মা দুর্গার অষ্টধাতুর মূর্তি। মায়ের নির্দেশে সেই মূর্তি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসেন। নাড়াঝোল এলাকার জঙ্গল সাফাই করে তৈরি করেন বাড়ি। এই বাড়ির অষ্টধাতুর দুর্গা মূর্তি পূজা শুরু করেন বাংলার ৮২০ বঙ্গাব্দে। উদয়নারায়ণ ঘোষ দুর্গা পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীকালে উদয়নারায়ণ ঘোষ নাড়াঝোল রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। দুর্গাপুজোর যাবতীয় বিধিনিষেধ তিনি চালু করেন। তখনকার সময় ৪ পুরুষ ঘোষ পদবী নিয়েছিলেন, তারপর নেন রায় পদবী। ১০৩০ বঙ্গাব্দে মুঘল আমলে আকবরের নাজিম সাহেব এই রাজবাড়িতে এসেছিলেন তাকে খাওয়া দাওয়া ও উপঢৌকন দেওয়ার জন্য। খান পদবী দিয়েছিলেন। তখন থেকে এই খান পদবী ব্যবহার করে আসছেন। মেদিনীপুর জমিদারি সদর দপ্তর কর্ণগড়ের সাথে নাড়াঝোল রাজবাড়ির শাসকদের ঘনিষ্ঠতা ছিল। আজ নাড়াঝোল রাজবাড়ি ধ্বংসের পথে। রাজবাড়ির বহু ভবন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা পড়েছে রাজবাড়ির সৌন্দর্য কারুকার্যের নিদর্শন। কিন্তু প্রথা মেনে আজও রাজবাড়িতে অষ্টধাতুর দুর্গা মূর্তি পূজিত হন। রাজবাড়িতে বৈষ্ণব মতে পূজিত হন মা দুর্গা, তাই নেই বলি প্রথা। প্রথা মেনে আজও রাজবাড়ির মহিলারা মায়ের অঞ্জলি দিতে পারেন না, নিতে পারবেন না প্রসাদ ও বেলপাতাও। সমস্ত জোগাড় আয়োজন করে দিলেও মায়ের প্রসাদ ও ভোগ রান্না করেন পুরোহিত। তবে মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলায় অংশ নেয় রাজপরিবারের মহিলারা। রাজবাড়ির অষ্টধাতুর মূর্তিতে মা একাই পূজিত হন। এখানে মায়ের সাথে থাকে না কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। এখানে যেহেতু অষ্টধাতুর দুর্গা, তাই বিসর্জন হয় না, শুধুমাত্র ঘর ডুবিয়ে নিরঞ্জন দেয়া হয়। দাসপুর ছাড়াও দূর দূরান্তের বহু মানুষ পুজোয় ভিড় জমান নাড়াঝোল রাজবাড়ির দুর্গা পুজোয়। পুজো কদিন রাজবাড়িতে পুজোয় মাতেন বর্তমান পীড়িরা। দাসপুরের নাড়াঝোল রাজবাড়ির পশ্চিম মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক স্থান। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে নাড়াঝোল রাজবাড়িতে। রাজা নরেন্দ্রলাল খান ও তার পুত্র দেবেন্দ্রলাল খান প্রকৃত দেশপ্রেমিক হিসেবে পরিচিত ছিলেন। ক্ষুদিরাম বসুর বাবা তৈলক্ষ্যনাথ বসু নাড়াঝোল রাজবাড়ির প্রধান কর্মচারী ছিলেন। রাজবাড়ির যা খাজনা আদায় হতো উনি রাজবাহাদুরকে তার হিসাব দেখাতেন বলে জানান রাজবাড়ির বর্তমান সদস্য। এমনকি এই রাজবাড়িতে বিশিষ্ট অতিথিদের আগমন ছিল। রাজবাড়ি পরিদর্শন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম থেকে মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী। এই রাজবাড়ির সাথে ওনাদের একটি মধুর সম্পর্ক ছিল বলে জানান রাজবাড়ির সদস্য বিদ্যুৎ খান। রাজবাড়ির বর্তমান সদস্যদের কথায় পুজোর আগের মতো জৌলুস না থাকলেও সমস্ত রীতিনীতি এখনো বজায় রয়েছে। তবে আর্থিক অনটনের জেরে পুজোর এলাহি আয়োজনে অনেক কাটছাট করতে হয়েছে। শুধু পুজো নয়, রক্ষণাবেক্ষণ অভাবে রাজবাড়ির মূল ভবন ভগ্নপ্রায় আগাছায় ঢাকা পড়েছে। রাজবাড়ির অদূরে রয়েছে হাওয়া মহল, তারও কিছু দূরে এক বিশাল পুকুর বা জলাশয়ের মাঝে রয়েছে জলহরি তথা রাজাদের আউট হাউস। বর্তমানে সেটিও আগাছা বা পানায় ঢাকা পড়ে গিয়েছে। রাজবাড়ির বর্তমান পরিস্থিতি যেমনটা থাকুক, রাজবাহাদুরের হাতে সূচনা হওয়া দুর্গাপুজো আজও সমস্ত রীতিনীতি মেনে দেবী দুর্গাকে পূজিত করেন বর্তমান সদস্য। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। আমাদের যে পুজোটা হয়ে আসছে সেই পুজোতে সেইভাবে আমাদের এখানে হয় না। মেয়েরা সবকিছু জোগাড় যন্ত্র করে কিন্তু পুষ্পাঞ্জলিটা দিতে পারে না। এটা আমাদের বিশাল বিশাল একটা মানে ভেতরে কষ্ট যে সবকিছু আমরা জোগাড় যন্ত্র করছি, পুষ্পাঞ্জলিটা দিতে পারছি না। আর এমনি জোগাড় যন্ত্র বলতে টোটাল মানে 15 দিন আগে থেকে আমাদের যে মায়ের মাথায় বেলপাতা চাপানো হয়, তখন থেকে আমাদের পুজোটা শুরু হয়ে যায়। কতদিন ধরে পুজোটা? ও 15 দিন আগে থেকে। এবারে তারপর যে পুজো দুর্গাপুজো টোটাল সপ্তমী অষ্টমী ঠিক সেভাবেই হয়। 15 দিন আগে থেকে আমাদের পুজোটা ঠিক শুরু হয়ে যায়। লোক সমাগম বলতে আমাদের ফ্যামিলি যে সবাই আসেন, কিন্তু বাইরে থেকে লোকজন যে আসে সে হিউজ পরিমাণ। সেই মানে বাইরে যে থিমের পুজো দেখতে যেরকম ভিড় হয় সেই ভিড়টা আমাদের আগের যে রাজার আমলে জৌলুস সেইভাবে নেই। আমার নাম বাবার কাছে শুনেছি, এখনো দেখছি, যা শোনা সব বাবার কাছেই শোনা। দুর্গা ঠাকুরকে নিয়ে আমাদের দুর্গা ঠাকুর 4 বার চুরি হয়েছে শুনেছি। আমি তো ভীষণ হয়তো ছোট ছিলাম, তখন দেখিনি ঠাকুর চুরি হয়েছে বলে। তো 15 দিন আগে আমাদের ঠাকুরের মাথায় ফুল চাপানো হয়, সেই থেকেই আমাদের পুজো স্টার্ট। সেই দিন থেকেই মন্দিরে আনন্দ করি। তারপর ষষ্ঠী থেকে আলপনা দেওয়া, সবকিছু ঘট ডোবানো সবকিছু নিয়েই আমাদের দুর্গাপুজো চলে। তো সবকিছু মানে আমরা সারাদিন মন্দিরেই থাকি, সব কাজ আমরাই করি, মন্দিরেই থাকি, মানে 90% কাজ আমরাই করি। দাদারা, বাবারা, জেঠুরা ওনারাও করেন, আর বেশিরভাগ আমি, দিদি, বৌদি এনারা সবাই মিলেই করি। তো আর কি বলবো? পুষ্পাঞ্জলি দেন না, পুষ্পাঞ্জলি আমরা দিতে পারি না, বৌদিরাও দিতে পারে না, আমরাও দিতে পারি না। এটা চলে আসছে রানীমার আমল থেকে চলে আসছে, যেহেতু
সেহেতু রীতি হিসেবে আমরাও পালন করে আসছি, আমরাও দিতে পারি। মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে পারে না, মেয়েরা পারে না। মন আর হয় খারাপ? না, সেরকম ভাবে না, কোনোদিনও তো দেইনি, তাই এটা নিয়ে মন খারাপ আমাদের হয় না। ফাঁকেও গিয়ে কোনোদিন আমরা দেইনি, আমরা মন্দির নিয়েই থাকি সারাদিন। আর ঠাকুর দেখতে তো সেভাবে আমরা যেতে পারি না, সারাদিন মন্দিরের কাজ সবকিছু নিয়ে মন্দিরে থাকি। তো তো দিন রাত কাজ করতেই কেটে যায়, রাত্রিবেলা জেগে কাজ লোক করা। সমাগম হয়? হ্যাঁ, অনেক লোক আসে, অনেক কলকাতা থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে। আমরাও নিজেটা কাজ করি, সকাল থেকে কাজ ভালো করতে কেটে ভীষণ ভালো লাগে। ঘরের পুজো তো ভীষণ, সব ঠাকুরই এক, ঠাকুর দেখতে যেতে পারি না যে এরকম মন খারাপ না। পারি, বন্ধু বান্ধবীদের সাথে হয়তো একদিন বেরোই, বাট মন্দিরেই কাটি। দশমীর দিন আমাদের সিঁদুর খেলা সবকিছুই হয়। আপনার নাম? আমার নাম জয়শ্রী খান। বসুর বাবা ত্রৈলোক্যনাথ বসু এই রাজবাড়ির প্রধান রাজ কর্মচারী ছিলেন। ভিতর অঞ্চলে যত কিছু খাজনা আদায় হয়ে আসছে, এদিকে ধরুন চন্দ্রকোনা, এদিকে আপনার দাসপুর 2 পর্যন্ত যত সমস্ত জমি জায়গার খাজনা আদায় হচ্ছে, খাজনাগুলো ক্ষুদিরাম বসুর বাবা উনি রাজা বাহাদুরকে তার হিসেব দেখাতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে 18ই মে এই রাজবাড়িতে এসেছিলেন। এখান থেকে তারপরে উনি মেদিনীপুর যান। 1949 সালে রবি ঠাকুর এখানে এসেছিলেন, মতিলাল নেহেরু এসেছেন, জওহরলাল নেহেরু এসেছেন, ইন্দিরা গান্ধী এসেছেন। এই রাজবাড়ির সাথে ওনাদের একটা মধুর সম্পর্ক ছিল। ইন্দিরা গান্ধী এবং অঞ্জলি খান দুজনে শান্তিনিকেতনে একই রুমে থাকতেন, থেকে পড়াশোনা করতেন। তাহলে ওনার বাড়ির সঙ্গে একটা মধুর সম্পর্ক ছিল বলেই তো ওনারা এই রাজবাড়িতে আসতেন। তো ধান গাছের গোড়াকে বলা হয় লাড়া। দ্বিতীয় কথা হচ্ছে জল, এই যে সৃষ্টি ছিল নাড়া জল। 820 বঙ্গাব্দে আমাদের পূর্বপুরুষ উদয় নারায়ণ ঘোষ, আদিবাড়ি বর্ধমান, ইছাই ঘোষের বংশধর, ওনারা এখানে এসেছিলেন শিকার করতে। এখানে এসে পেয়েছিলেন প্রথম একটি সারস পাখিকে, বকে শিকার করছে। সেই দেখে ওনারা ওই সারস পাখিটিকে মারার জন্যে ওনারা শিকারের খোঁজে এখানে খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায়। তো মা দুর্গাকে ওনারা রাত্রি অন্ধকারে মা দুর্গাকে এখানে পান। মা দুর্গা, এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা ছিল ভেতরে, মা দুর্গার মন্দির ভেতরে। মন্দিরটা আজকে ভগ্নপ্রায়, সেই জন্য মা দুর্গাকে আমরা এখানে স্থানান্তরিত করেছি। তো মা দুর্গার মন্দিরে গিয়ে ওই সারস পাখি বিলীন হয়ে যায়। তো ওনারা রাত্রিটার বেরোনোর পথ না পাওয়ার জন্যে, তো আমাদের যিনি এক ভদ্র মহিলার কাছে মা দুর্গা থাকতেন, ওই মা দুর্গার ভদ্রলোক গিয়ে বললেন যে আমাকে মা একটু থাকার জায়গা দাও এখানে। সেই মতন ওনারা রাত্রিতে ছিলেন। রাত্রিতে মা দুর্গা স্বপ্নাদেশ দিলেন যে যদি আমার পুজো করিস এবং আমার সেবা শুশ্রূষা করিস তাহলে তোকে ধন দৌলত দিব। তো সেই মতন উনি তার পরের দিনে উদয় নারায়ণ ঘোষ তার সঙ্গে যারা কর্মচারী যারা শিকারে এসেছিলেন সকলকে পাঠিয়ে দিলেন বর্ধমান, ওখান থেকে লোকজন কর্মচারী আনার জন্য। উনি একা থেকে গেলেন। তো মা দুর্গা ওনাকে যে কথা বলেছিলেন উনি কাউকে কাছে কোনো প্রকাশ করেনি, উনি থেকে গেছিলেন। সেই থেকেই বসতি স্থাপন করে মা দুর্গা এই রাজবাড়িতে পূজিত হয়ে আসছেন। সালটা হচ্ছে আপনার 820 বঙ্গাব্দ। তো তখনকার দিনে ছিল ঘোষ পদবী। ঘোষ পদবী ওনারা 4 পুরুষ নিয়েছিলেন, তারপরে নিলেন রায় পদবী নিলেন। 1030 বঙ্গাব্দে আকবরের নাজিম সাহেব এই রাজবাড়িতে এসেছিলেন। তাকে খাওয়া দাওয়া এবং উপভোগ দেওয়ার জন্য ওনারা আমাদের একটা খান পাতি দিয়েছিলেন 1030-এ। 1030 থেকে আজ পর্যন্ত সেই খান পাতিটাই আমরা মেনে চলেছি। তো রাজা নন্দলাল খান এবং মোহনলাল খান, অযোধ্যা লাল খান তারা যখন ছিলেন তারা ওতপ্রোতভাবে দেশ স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন। চুয়াড় বিদ্রোহের সময় ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। চুয়াড়রা ছিল তখনকার দিনে জনজাতি, যেটা আপনার মেদিনীপুর কর্ণগড় রানী মহামায়া, যেটা মহামায়া দুর্গী, আর ওখান থেকে ওনারা কিছুটা সাহায্য পেতেন। নারাজলের যে আমার বহির গড়ের যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো সবগুলো আজকে হাতছাড়া হয়ে যাওয়ার জন্য আমরা পুজোটাকে সেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারিনি আর্থিক অসঙ্গতির জন্য। আর্থিক সঙ্গতি তখনকার দিনে রাজা বাহাদুর ছিল, তারা প্রজাদের কাছ থেকে খাজনা আসতো, কিন্তু এখন সেই খাজনা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা 8-10টি ফ্যামিলি আছি, 10টি ফ্যামিলির মধ্যে পুজোটাকে পুরোপুরি নিজেদের মধ্যে পরিচালনা করতে হয়। 12 মাসে 13 পার্বণ আছে। সমস্ত উৎসবগুলোকে এই 6-7-8টি ফ্যামিলির মধ্যে কিন্তু সীমাবদ্ধ। প্রতিদিন ঠাকুরের অন্নভোগ হয়, এই অন্নভোগের পিছনে একটা খরচা আছে। সকালবেলা গোপাল আছে মন্দির, গোপালের একটা নিত্য পুজোর ব্যাপার আছে। সন্ধ্যেবেলা আরতি আছে। 12 মাসে 13 পার্বণ আছে। এই সবগুলোকে উপলব্ধি করতে গিয়ে আজকে সেই আগেকার দিনের আড়ম্বরটাকে আমরা ঠিক ধরে রাখাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো মা দুর্গার পুজো আমরা এখনো করি, যতদিন আমাদের বংশধরেরা বেঁচে থাকবে সকলেই চাইবে যে মা দুর্গার পুজো, যেহেতু উনি আমাদের অধিষ্ঠাত্রী দেবী, তো আমাদের পুজোটা এইভাবেই মন্দিরে পরিচালনা হয়ে যাবে। কোন রীতি